এই ১৬ই মে ছিল ফলহারিণী অমাবস্যা। তাই ওই দিন আমরা চলে গেছিলাম মা ঘাগর বুড়ির মন্দির। এই মন্দির তো তোমরা সকলেই চেনো, কিন্তু তোমরা কি জানো এই মন্দিরের নাম ঘাগর বুড়ি কেন রাখা হয়েছে? তখনকার আসানসোল ছিল আসান গাছে ঘেরা, আর তার মাঝেই ছিল কয়েকটা গ্রাম। আর ওই গ্রামেই যজমান করতে আসতেন কাঙালিচরণ চক্রবর্তী। একদিন ওই ব্রাহ্মণ কোনো বাড়িতেই যজমানের কিছু না পেয়ে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। আর তখনই ওনার স্বপ্নে একজন ঘাগরা পরা বুড়ি আসেন আর ওনার কোলে দিয়ে যান ৩টি পাথর আর বলে যান কোনো চিন্তা নেই, এই ৩টি পাথর প্রতিষ্ঠা কর। এর মাঝেরটা আমি মা ঘাগর বুড়ি, বাঁ পাশেরটা মা অন্নপূর্ণা আর ডান দিকেরটা পঞ্চানন মহাদেব। তারপরেই এই ৩টি পাথরকে তিনি প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরের নাম রাখা হয় মা ঘাগর বুড়ির মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। প্রত্যেক অমাবস্যাতে এখানে মায়ের বড় করে পুজো হয় এবং প্রসাদও খাওয়ানো হয়। তোমরা কে কে এই মন্দিরের গল্পটা জানতে আমাকে কমেন্টে জানাও।